কোনো প্রকার ভেদে না, তোমাদের আদবের অনেক ইয়ে আছে, লুজ আছে। তোমরা উস্তাদের সাথে কিরকম ব্যবহার করা লাগে তোমাদের একটু ঘাটতি আছে, মাশাল্লাহ আছে, কিন্তু একটু ঘাটতি আছে। কি আছে? ঘাটতি আছে। উস্তাদের সাথে কিরকম ব্যবহার করতে হয়, কিরকম চলাফেরা করতে হয়, কথাবার্তা, আদব আখলাক, তোমাদের একটু ঘাটতি আছে। এই ঘাটতি পূরণ করতে পারবে তোমরা? দেখো, মনোযোগ দাও। আমি যদি এখানে দিনে যদি 5 পৃষ্ঠাও করে দেই, পড়া দেই, যদি উস্তাদের সাথে আমার ভালো সম্পর্ক না থাকে, উস্তাদকে যদি আমি ভালো না বাসতে পারি, আর উস্তাদের নেক দোয়া নেক নজর যদি আমার উপরে না থাকে, আমি দিনে 5 পৃষ্ঠা বা 10 পৃষ্ঠা সবক দেই না কেন, ওই সবকের মধ্যে কোনো বরকত থাকবে না। কি থাকবে না? বরকত থাকবে না। দেখবা বিশেষ করে হিফজ করার মধ্যে গন্ডগোল করে যারা বেশি পড়াত পায়, তাদের একটু ভাব থাকে, উস্তাদের সাথে একটু ড্যামাক করে। কি করে? কিন্তু অন্য দুর্বল বাচ্চারা, ও হাফ পৃষ্ঠা দিলেও 1 পৃষ্ঠা দিলেও উস্তাদের সাথে লেগে থাকে। কি থাকে? লেগে থাকে। উস্তাদ যেটা বলে সে শুনে। অপরদিকে যে একটু মেধাবী, ভালো পায়, সবক দেয়, সে একটু টেরামি করে উস্তাদের সাথে। যদি উস্তাদ কিছু একটু কাজ করতে বলে বা অন্য কিছু যদি একটু আদেশ করে, একটু ঘাট টেরামো করে। তোমাদের মধ্যে এখানে আছে না নাই? আছে? সত্য কথা বলনি? আর আছে? হ্যাঁ, পানি পাওয়া গেছে, যেই কইছে আছে ওয়াই আছে, আর কাউ নাই। কথা ঠিক কি না? কোন ও কওয়া লাগছে আছে, তো এটা কাউ বললে যে আছে, ও একলাই জানা আছে। কে আছে করে কি? চবেন তুমি বলে সবাই এরকম করা যাবে না। আদব হচ্ছে একটা মহান গুণ। কি গুণ? মহান গুণ। এই আদব যদি থাকে না, আর কিছু লাগে না। দেখো, তোমাদেরকে দেখে, আমাদেরকে দেখে মানুষ শিখবে। কারণ কি? আমাদের এই যে পোশাক আছে, এই পোশাকের অনেক মূল্য। যাকে তাকে মানুষ সালাম দিবে না, যাকে তাকে মানুষ বুকে স্থান দিবে না, যাকে তাকে মানুষ ফ্রিতে খাওয়াবে না। মাশাআল্লাহ, যদি আজকে তোমাদের হুজুর যে নাইম যদি পাঞ্জাবি খুলে, জুব্বা খুলে, প্যান্ট শার্ট পরে, দাম দেবে কেউ? এটা আমি পরে আছি, এই পরে থাকার ফলে যে সম্মান পাইতেছে, মর্যাদা আমার আল্লাহ রাব্বুল আলামিন দিতেছেন, আমি যদি প্যান্ট এবং শার্ট পরি, ওই মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিবেন? দিবেন না। কারণ কি? আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা যে ইলমগুলো শিক্ষা করেছি, মানুষের কাছে ছড়িয়ে দিতেছি এবং সুন্নত অনুযায়ী জীবন পরিচালনা করতেছি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত, বরকত সবগুলো আমাদের উপরে আছে। কাদের উপরে আছে? আমাদের উপরে আছে। তোমরা দেখবা এখানে শার্ট বা প্যান্টের বিরোধিতা করতেছি না, বোঝার খাতিরে করতেছি। একটা এলডম বেলডম লোকও দেখবা যদি যায়, একটা টুপি মাথা, আমার সাথে কিন্তু মাঝে মাঝে বেড়ায়, ওর নাম আব্দুল কালাম, তোমরা দেখলে চিনবা। ও কিন্তু একটু পাগলা টাইপের, মাথার সমস্যা আছে, কিন্তু যথেষ্ট মানুষ ওকে সব ভালোবাসে, স্নেহ করে। কারণ কি? ও কিন্তু মেন্টালিটি, মাথার সমস্যা আছে। ওই যে জুব্বা করে, নামাজের সাথে সম্পৃক্ত আছে, মাশাআল্লাহ। মানুষের বাসায় গেলে এমনিতে অটোমেটিক খাবার দেয়। কিন্তু একজন প্যান্ট শার্ট পরিয়া যদি ওরকম পাগলা টাইপের যদি থাকে, কেউ তাকে বুকে আশ্রয় দিবে না, বুকে টেনে নিবে না। একমাত্র যেই সম্মান, আমরা যেই সম্মানের পোশাক পরেছি, এই সম্মানের মর্যাদা আমাদেরকে রাখতে হবে, তাই না? এ রাখার জন্য আমাদেরকে আদব শিখতে হবে। কি শিখতে হবে? আদব। এটা মারাত্মক একটি গুণ। কি? কথা কয় না, ঘুমেতিছে। কথা বলো, কথা বললে ভালো লাগে, কথা না বললে বক্তাও শেষ, শ্রোতাও শেষ। আমাদের ক্লাস কিন্তু শেষ, এখন নসিহত হওয়া লাগছে। নসিহতের পর একটু গানের ব্যবস্থা আছে, তারপরে নামাজের ব্যবস্থা আছে, তাই না? হ্যাঁ, তাহলে যেহেতু আমরা
এই বরকতময় পোশাক পরেছি, এই বরকতের জন্য মানুষ আমাদেরকে ভালোবাসে, স্নেহ করে। কাজেই আমাদের আদবটা থাকতে হবে কি রকম? তাহলে একজন স্কুল পড়ুয়া ছাত্রের যে আদব, ওই আদব আমাদের লালন করা যাবে না। কথা বলো না কেন? আওয়াজ নেই, নাও আসতে বলতে পারো না? জোরে বলতে পারো না? মাশাআল্লাহ। আমাদের আচরণ, আখলাক দেখে যেন মানুষ প্রশংসা করে, মাদ্রাসার নাম যেন মানুষ মুখে উচ্চারণ করে, হ্যাঁ ছেলেটা অমুক মাদ্রাসার ছাত্র, অমুক উস্তাদের কাছে পড়ে। এই গুণটা তোমাদের মধ্যে আমি আশা করি পাবো। কাদের কাছ থেকে পাবো? হাত তোলেন তো দেখি। কই ইনশাআল্লাহ বলছেন? কই হাত নামান, যেন সকলেই বলে। তোমাদের আমল হোক বা চলাফেরা হোক, যেন এলাকার লোক সকলেই যেন উস্তাদ সহকারে সবাই যেন সন্তুষ্ট থাকে তোমাদের উপরে। এরকম চরিত্রের অধিকারী কে কে হতে পারবেন? হাত তুলে আল্লাহকে দেখান। দুই হাত তুলছেন? মাশাআল্লাহ, হাত নামান। তাহলে যদি আমরা ওই গুণের অধিকারী হতে চাই, আমাদেরকে কয়েকটা পথ অবলম্বন করতে হবে। অ্যাটেনশন, কথা বলেন নানি। যদি আমরা ওই আদর্শ আমরা লালন করি, তাহলে কয়েকটা পন্থা অবলম্বন করতে হবে। 1 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তাহাজ্জুদের নামাজ মিস করা যাবে না। তাহাজ্জুদের নামাজ মিস করা যাবে না। নফল ইবাদত, জিকির, আজকার, তাহলিল, তাকবীর এগুলো বেশি বেশি করে পড়তে হবে। কোনোভাবেই শয়তান যেন আমাদের মাথার মগজে ঢুকতে না পারে, এই জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে। বুঝতে পারছো? পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে হবে, বুঝছেন? পিতা মাতার জন্য দোয়া করতে হবে, উস্তাদের জন্য দোয়া করতে হবে। এই পথগুলো যদি তুমি অবলম্বন করতে পারো, মাশাআল্লাহ, তোমাদের অন্তরে একটা আবেগী ফিল্ড অনুভব হবে। কি অনুভব হবে? আবেগী একটা অনুভব ফিল্ড হবে। মাশাআল্লাহ, এটা কখনো ভোলা যাবে না। কাজেই তোমরা কি করবা? উত্তম আদব অবলম্বন করবা। যেই আসুক, এই কথা বলতেছেন কেন? সোজা হচ্ছেন না কেন? যেই থাকবে ভালো করে মনে রাখবেন, কথা মনে রাখবেন, ধরব কিন্তু। এখানে যেই উস্তাদই থাকুক, তোমাদের সম্মানিত উস্তাদ আছেন, জাকির 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 হুজুর আছেন, তোমাদেরকে যেটা আদেশ করবেন ওটাই পালন করবা। এরকম কার কার হিম্মত আছে? হাত তোলেন তো। এই হাত তোলস নাই কেন? হাত নামান। দেখো তোমাদের হুজুর কি বলে? রাত 3টার সময় তোমরা একটু ওই যে ভুনবে যাও তো, যা যে ধান কাটো তো, কয়? দুপুরে কয়? তোমাদেরকে তো কোনো কষ্টের কথা কয় না, জাস্ট সামান্য একটু করে। আমি এটা উদাহরণ দিতেছি, বাস্তবে না কিন্তু। তারপরে এখানে তোমরা রুমের মধ্যে ঘুমাও, ঘুমাও না? যাওয়ার প্রয়োজন আছে, বাইরের মধ্যে জরুরত আছে, কিন্তু যখনই যাবা, হোক সেটা বাড়িতেও যদি যাও, কাকে বলে যাবা? উস্তাদকে বলে যাবা, বুঝছো? রাতে হিসু করতে যাও, তারপরে উস্তাদের অনুমতি নিয়ে যাবা, বুঝছেন? নাহলে মাথার মধ্যে টেনশন থাকে। কথা বোঝা গেছে? কেউ অনুমতি ছাড়া যাবেন না। বিশেষ করে এই ব্যাপারগুলো লক্ষ্য রাখবেন। এবং আদবের দিক দিয়ে যেন আমি আসি, গত যদি আসবো তো ইনশাল্লাহ, যদি বাঁচি থাকি, যেন প্রশংসা শুনি। আমাকে কয়েকজন রিপোর্ট দিছে তোমাদের ব্যাপারে। এখন আমি এখানে আসি, আর আমার বাচ্চারা যদি এরকম থাকে, তাহলে আমাদের ওয়াজ করিয়ে কি লাভ হয়? নসিহত করে কি লাভ হয়? এজন্য রাস্তা দিয়ে যেই যাবে, দেখা হোক খাবার দেবেন না দেব, অন্তপক্ষে কি দেব? সালাম দেবেন না টাকা দিবেন? সালাম দিবেন, হাসি মুখে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এতটুকু দিতে কষ্ট হবে না।
পারলে ফ্রি থাকলে মুসাফা করবেন। কি করবেন? মুসাফা করবেন। কেমন পারা যাবে? হ্যাঁ। তো আদব আর আখলাক নিয়ে, আদব মানে কি? ভদ্র, নম্রতা। আখলাক মানে কি? চরিত্র। কোন পথে আমি যাইছি, আমার চরিত্র কিরকম হচ্ছে, এগুলো খুব নিজে নিজে চিন্তা ফিকির করবেন। এগুলো আসলে ঘন্টার পর ঘন্টা আলোচনা করেও কিন্তু শেষ করা যাবে না। কিন্তু তোমরা যদি সামান্য একটু যদি বিবেক দিয়ে যদি তোমরা চিন্তা করো, না আমার আখলাক আদব সবগুলো আমি মেনটেন করব, চলাফেরা সুন্দর, মানুষ যেন আমাকে ভালোবাসে, বুকে টেনে নেয়, উস্তাদ যেন আমাকে বুকে টেনে নেয়, ভালোবাসে, এরকম একটা চরিত্র আমি গঠন করব এই মাদ্রাসা থেকে। এরকম যদি তাগিদ, এরকম যদি কারো চেষ্টা থাকে, যদি ইচ্ছা শক্তি থাকে, তাহলে ওই বাচ্চাটা আশা করা যায় আজ হোক কাল হোক একদিন না একদিন এই চেষ্টা থাকার কারণে, মেহনত থাকার কারণে সে এক সময় ভালো পর্যায়ে যাইতে পারবে। বুঝছো? তোমাদের সকলের আশা ভালো পর্যায়ে যাওয়া না, ওলামে কেরাম হওয়া, আলেম হওয়া, হাফিজ হওয়া, এগুলো আশা ঠিক আছে, মাশাআল্লাহ, আশা করা ভালো। আশার পেছনে ছুটতে হবে, আশার পেছনে, ইচ্ছার পেছনে কি করতে হবে? ছুটতে হবে। বর্তমান যে শিক্ষা ব্যবস্থা মারাত্মক, জানো, খুব ভয়াবহ। আমাদের সব জায়গাতে আমাদের ভয়াবহ পরিস্থিতি, ভয়ানক ফাঁদে আমরা পড়তেছি। শিক্ষা ব্যবস্থা হোক, স্বাস্থ্য ব্যবস্থা হোক, যেই ব্যবস্থাগুলোই আছে বাংলাদেশের মধ্যে সবগুলোই বর্তমান ঝুঁকিপূর্ণ এবং আমাদের জন্য সবগুলো একটা মরণ ফাঁদ রেখেছে ইসলাম বিদ্বেষীরা যারা আছে। কাজেই তোমরা যে ইলম শিক্ষা করতেছো, এই ইলম দিয়ে তোমরা যেন আগামীতে এই আদব দিয়ে, এই আখলাক, আমল আখলাক দিয়ে যেন আগামীতে তোমরা এই জাতি, এই দেশকে কি করতে পারো? পরিচালনা করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন এরকম হিম্মত তোমাদের মধ্যে পয়দা করুক। সকল বলেন আল্লাহুম্মা আমিন। কথা বুঝছো? তাহলে আমল আখলাকের দিক কিরকম হতে হবে? হ্যাঁ, ঘুমাইছে নাকি? ছোট তো ঘুমাইছে নি, মনে থাকবে? বেয়াদবি করবেন? যারা আসুক, দেখা হলে মুসাফা, সাক্ষাৎ, আদব আখলাকে যেন যারা পরিমাণ ভুল না থাকে। কেমন? আচ্ছা।